আমাদের আদরের 1 থেকে 4 বছরের ছোট্ট সোনামণিদের জন্য কিভাবে বাসাতেই সেরেলাক বানাতে পারি কম খরচে তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে এবং অনেক মায়েদেরই উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে সেরেলাক বানিয়ে দেখাবো এবং কিভাবে রান্না করতে হয়। একদম সেরেলাক শুকানো থেকে শুরু করে, মানে এই যে চাল ডাল শুকানো থেকে শুরু করে একদমই রান্না করা পর্যন্ত পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেকটা উপকারে আসবে। আমি কিন্তু আমার বাচ্চাদের সেরেলাক বাসাতে বানিয়ে থাকি। আমার বাচ্চার বয়স 1.5 বছর। তো আজকে আমি আমার বাচ্চার জন্য সেরেলাক বানাবো। এখানে কিন্তু আমি 3 ধরনের ডাল নিয়েছি, ছোলার ডাল, মুসুরের ডাল, মুগ ডাল আর পোলাও চাল নিয়েছি, সাথে কিছুটা ভাতের চাল নিয়েছিলাম, সাথে সাবুদানা নিয়েছি। এখানে কিন্তু চাইলে ভুট্টাও অ্যাড করতে পারেন, গমটাও অ্যাড করতে পারেন। আমি আগে গম ধুয়ে রেখেছিলাম, যার জন্য আজকে আর এই চাল ডালের সাথে ধুয়ে দেই নাই। এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো ধুয়ে, আমার বারান্দাতে প্রচুর রোদ থাকে, আমার বারান্দাতে আমি ভালো মতো দিয়েছি যে একটু শুকালে তারপর আমি এটাকে ভেজে নিব। আর সাথে আমার এই ছোট্ট বেলকনিটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার চন্দ্রমল্লিকা ফুল দিয়ে ভরা আমার ছোট্ট বেলকনিটা। তো আমি কিন্তু ভালো মতো একদমই শুকিয়ে নিয়েছি, একদমই পানি নাই, অনেকটা ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। তো এই যে এখানে কিন্তু চাল ডাল সবকিছু সুন্দর মতো একদমই শুকিয়ে গিয়েছে, একদমই ঝরঝরা হয়েছে। আর সাথে কিন্তু আমি এই যে এখানে পরিমাণ মতো গম দিয়েছি। তো পরিমাণ মতো গম আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার ছিল গমটা। তো বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু এখানে সব ধরনের উপকরণ আপনারা অ্যাড করবেন। এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি আর সাথে নিয়েছিলাম খেজুর। খেজুরের সাথে আমি এখানে কয়েক টুকরা আখরোট দিয়েছিলাম। এখানে কিন্তু চাইলে কিশমিশটাও দেয়া যায়, তো আমার কিশমিশটা দেয়া হয় নাই। তবে বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু আপনারা এখানে উপাদানগুলোকে বেশি করে অ্যাড করতে পারেন। যেমন 1 বছরের কম বয়সী বাচ্চা হলে কিন্তু বাদামটা দেওয়ার প্রয়োজন নাই, চাইলে কিন্তু আপনারা অল্প করে দিতে পারেন, তবে যে কোনো 1 ধরনের বাদাম দিবেন। আর সাথে কিন্তু ডালের পরিমাণটা কমিয়ে দিবেন। যেমন এখানে চাইলে 1 বছরের কম বয়সী বাচ্চার জন্য 1 পদের বাদাম বা 1 পদের ডাল ব্যবহার করতে পারেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1.5 বছর, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু 1 থেকে 4 বছরের বাচ্চার হোমমেড সেরেলাক কিভাবে বানাতে পারি, তার জন্য কিন্তু আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি, গম নিয়েছি, সাথে কিন্তু 2 ধরনের বাদাম নিয়েছি, আখরোট নিয়েছি, খেজুর নিয়েছি, আর এখানে আমি নিয়েছিলাম সাবুদানা। তো আমি কিন্তু এই যে ভালো মতো সবগুলো উপকরণকে একদমই ভেজে নিচ্ছিলাম মচমচে করে। তবে আপনি যখন খেজুরটা ভাজবেন দেখবেন খেজুরটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, এতে ঘাবড়ানোর কিছু নাই। প্রথমে দেখে মনে হবে খেজুরটা হয়তো একদমই মচমচে হবে না, কিন্তু ভাজতে ভাজতে কিন্তু দেখবেন খেজুরটাও সুন্দর একদমই মচমচে হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা কালার এসেছে আর সাথে ঘ্রাণও বের হচ্ছে। তো আমরা যদি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য বাসাতে সেরেলাকটা বানিয়ে নিতে পারি, সেটা তো অবশ্যই স্বাস্থ্যসম্মত। আর আমরা বাজার থেকে যখন সেরেলাক কিনি দেখা যায় সেটা পরিমাণে কম থাকে, কিন্তু দাম কিন্তু অনেকটাই নেয়। আর বাসাতে যদি আমরা সেরেলাকটা বানাই সবগুলো উপকরণ জোগাড় করে, খরচ যে খুব বেশি পড়বে তা না, কিন্তু পরিমাণে দেখবেন অনেকটাই হবে। সবগুলো উপকরণ আমার ভাজা শেষ। আপনারা কিন্তু চাইলে এই উপকরণগুলোকে চাল ডাল ভাঙার যে মিল থাকে মিলে ভাঙাতে পারেন, পাটায় বেটে নিতে পারেন। আর যদি কারো বাসায় সুন্দর বা ভালো মানের ব্লেন্ডার বা গ্রাইন্ডার থাকে, তো চাইলে কিন্তু এই যে গ্রাইন্ডারও ভালো মতো ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি কিন্তু এই যে আমার গ্রাইন্ডারে ভালো মতো এই সেরেলাকটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ঢাকনা খুলে একটা চামচ দিয়ে আমি ভালো মতো উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে দিব যেন ভালো মতো গুঁড়া হয়। তো মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলে দেখা যাবে একদমই সুন্দর মতো গুঁড়া হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ আমি কিন্তু বাসাতেই পরিমাণে অনেক সেরেলাক বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা সেরেলাকটা রান্না করব। আমাদের যাদের ছোট ছোট সোনামণিরা আছে আমরা তো অনেকেই জানি, কিন্তু যারা একদমই নতুন মা আছেন হয়তো জানেন না, আশা করছি তাদের একটু হলে উপকারে আসবে। আমি কিন্তু ঠান্ডা পানিতে সেরেলাকটা ভালো মতো গুলিয়ে নিয়েছি। আমরা অনেকে হয়তো এটা জানি না, অনেকে হয়তো পানিটা গরম হওয়ার পরে সেরেলাকটা দিয়ে দিই। পানি গরম হওয়ার পরে সেরেলাক দিলে কিন্তু দেখবেন দলা পাকিয়ে যাবে। তো আগে থেকে একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে পরিমাণ মতো সেরেলাক দিয়ে তারপরে একটু গুলিয়ে নেবেন, তারপর চুলাতে বসাবেন আর আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। এতে করে কিন্তু সেরেলাকটা একদমই দলা পাকাবে না। আমি পানিতে সেরেলাকটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। আমার বাচ্চার বয়স যেহেতু 1.5 বছর, আর 2 বছরের আগে কিন্তু ডাক্তার বাচ্চাকে গরুর দুধ দিতে মানা করেন, যার জন্য আমি এখানে পানি দিয়েছি। সেরেলাকের মধ্যে কিন্তু চাইলে সামান্য একটু চিনি দেওয়া যেতে পারে। আর আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে কিন্তু চিনি বা মধু দেওয়ার দরকার নেই। বাচ্চার বয়স 1 বছরের উপরে হলে চাইলে পরিমাণে কম করে মধু দেওয়া যেতে পারে। তা আমি কিন্তু এই যে একটু পাতলা করেই সেরেলাক রান্না করেছি, কারণ সেরেলাকটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায়। তা আমার বাচ্চার জন্য কিন্তু এই যে হোমমেড সেরেলাক রেডি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু বাসায় তৈরি সেরেলাক খেতে খুব পছন্দ করে। সে কিন্তু সেরেলাকের ঘ্রাণে চলে এসেছে কিচেনে। এই যে ছোট্ট 2টা হাত আমার ছোট্ট সোনামণির। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার ছোট্ট ছানার জন্য হোমমেড সেরেলাক বানিয়ে নিয়েছি। আপনি রেডি তো আপনার ছোট্ট সোনামণির জন্য হোমমেড সেরেলাক বানাতে? তো এই সেরেলাক কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। আমাদের সবার বাসার এই ছোট্ট সোনামণিদের যত্ন কিন্তু সবার আগে, তাই না? তাই তো কম খরচে এবং কম সময়ে বানিয়ে নিতে পারেন পুষ্টিগুণে ভরপুর হোমমেড সেরেলাক। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি যে অনেক বেশি কিছু জানি তা না, আমি আমার 2 বাচ্চার জন্য যেভাবে সেরেলাক বানাই বাসাতে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের এই সেরেলাকের রেসিপিটা যদি নতুন কোনো মায়েদের একটু হলে উপকারে আসে, সত্যি আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।